এই মেয়েটা সেই মেয়েটা, একবার গানটা শোনো বুঝতে পেরে যাবে, সব কিছু মনে পড়ে যাবে। কারণ এই মেয়েটা আমাকে বলেছিল যে রাকেশ দা আমি বাঁচবো না, আমার জীবনটা সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে, কারণ আমার দুটো কিডনি পুরো শেষ, আমার আয়ু আর মাত্র কয়েকটা দিন। ভিডিওটা দেখো। সময় তো আর বেশি দিন নেই, কারণ এই ভিডিওটা আমার প্রোফাইলেই থেকে যাবে, আর হয়তো তুমি আর এই পৃথিবীতে থাকবে না। কারণ কারণ সময় তো অনেক কম, তাই তো? কদিন সময় তোমার কাছে মনে হচ্ছে? কদিন? আই ডোন্ট নো, আজও হতে পারে, আবার অনেকদিন পরে হতে পারে। কখনো চলার পথে দুটি পথ মিলে যায়, কখনো এভাবে তারা দুটি দিকে চলে যায়, মন তবু সাথে চলে না, সাথে ভালোবাসা মন ভোলে না, ও সাথে ভালোবাসা মন ভোলে না, ভোলে না, ভোলে না, ভোলে না, ভোলে না, ভোলে না। আজ আমি আশা করতে পারছি না যে মেয়েটাকে এত সুন্দর রূপে দেখেছিলাম, আর সেই মেয়েটার এই অবস্থা। এখনো অবধি রক্তের দাগ এখানে লেগে আছে, কারণ গলাতে চ্যানেল করা হয়েছে। কারণ ডাক্তার বলছে যে একে ইমিডিয়েটলি কিডনি পরিবর্তন করতে হবে। হ্যাঁ, বর্তমানে এর মা দেবে কিডনি বলেছে, এর মা বলেছে যে আমি আমার মেয়েকে বাঁচানোর জন্য একটা অঙ্গ কেটে দিয়ে দেবো, কারণ এই মেয়েটারও একটা ছোট মেয়ে আছে। বিশ্বাস করো, এত সুন্দর একটা মেয়ে, এত সুন্দর একটা পরিবার এভাবে শেষ হয়ে যাবে? আমরা জানি যে প্রতিটা মানুষকে সহযোগিতা করা সম্ভব নয়, তার কারণ মানুষের কাছে প্রচুর টাকা নেই, কিন্তু মানুষের কাছে 2 টাকা আছে তো, মানুষের কাছে 5 টাকা আছে তো। আমি বলবো না যে তোমাকে 100 টাকা দান করতে হবে, আমি বলবো না তোমায় 500 টাকা দান করতে হবে, কারণ আমি জানি যে আজকের দিনে 500 টাকা দান করা অসম্ভব, কিন্তু 5 টাকা দান করা সম্ভব। আমরা যদি মনে করি, আমরা প্রতিটা মানুষ, কেউ মন্দিরে পুজো দিতে যাই, আবার কেউ গোরস্থানেও যায়, আবার কেউ মাজারেও যায়, আবার কেউ চার্চেও যায়, সেখানে একটা মোমবাতি জ্বালাতে গেলেও 5 টাকা লাগে, একটা ধূপ জ্বালাতে গেলেও 5 টাকা লাগে, আবার মন্দিরে ফুল কিনতে গেলেও সেখানেও 5 টাকা লাগে। সেই 5 টাকা বাঁচিয়ে দেওয়া যেতেই পারে। হ্যাঁ, জানি যে একটা পুকুরে না 1 মগ জল তুলে নিলে সেই পুকুরের জল কমবে না, তার মানে এটাই যে আমাদের 500 টাকা 1000 টাকা থেকে যদি 5 টাকা কমে যায়, আমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু একটা মানুষের প্রাণ বেঁচে যাবে। কারণ এর অবস্থা অনেক খারাপ। সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এর ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। আমি বলেছি যে এই মেয়েটাকে ভিডিওর মধ্যে আমি আনতে চাই না, কারণ ওর ভবিষ্যৎ আছে, কারণ ওকে স্কুলে যেতে হবে, কারণ আমাদের সমাজ ভালোভাবে দেখবে না। আজ অবস্থাটা এর অনেক খারাপ। দেখো একবার গলাটা তোলো, এখানে পুরো দেখো ব্লাড জমে আছে। আমাকে বলছে যে রাকেশ দা আমার চিকিৎসা করার মানে সামর্থ্য নেই, আমার কাছে টাকা পয়সা নেই, কারণ আমার মা আমাকে দেখতো, আমার মাকে আমি দেখতাম। আজ আমার মা কোনো ইনকাম করে না, আর আজকের দিনে আমিও কোনো ইনকাম করি না। তুমি তো জানো যে আমি পার্লারে কাজ করতাম, আমি জানি সত্যি যে একটা সময় পার্লারে কাজ করে নিজের পেটটা চালাতো। আজকের দিনে এর কাছে খাওয়ার পয়সা নেই। আমি আজকেই বলেছি যে তোমাকে খাওয়ার জন্য আমি কিছু ব্যবস্থা করে দেবো আমার তরফ থেকে। আমার তরফ থেকে যদি আমি এটা করতে পারি, তোমার তরফ থেকে কিন্তু তুমি 5 টাকা দিতেই পারো। আর যদি তোমার মনে হয় যে তুমি সেটাও পারবে না, তাহলে একটা কথা বলবো, জাস্ট একটা শেয়ার করে দাও, কারণ তোমার একটা শেয়ার হয়তো সেই প্রোফাইলে এমন একটা ব্যক্তিকে পেয়ে যাবে, যে ব্যক্তিটা 5 টাকা দান করবে, যে ব্যক্তিটা এর প্রাণ বাঁচাবে। কারণ 1 টাকা 1 টাকা করেই লক্ষ টাকা হয়, 1 টাকা 1 টাকা করেই একটা মানুষকে বাঁচানো যায়, যদি তোমরা চাও। আমি একে বলেছিলাম যে একটু কিছু বলার জন্য, একটু কথা বলার জন্য, কিন্তু বিশ্বাস করো এ কথা বলতে পারছে না। আজকেই সবে মাত্র এটাকে লাগিয়ে এসেছে, এবং দেখতে পাচ্ছ কাঁচা রক্ত এখনো জমে আছে গলার মধ্যে। তাই আমি বললাম যে তোমাকে কথা বলতে হবে না। এর একটা ইচ্ছা, এ আমাকে বলছে যে রাকেশ দা তোমার ভিডিও দেখে অনেক মানুষ বেঁচে গেছে, তোমার ভিডিওতে অনেক মানুষ সাহায্য করেছে, তাহলে কি আমাকে সাহায্য করবে না? আমি বললাম যে আমি চেষ্টা করব, কারণ এ আমার একটা ফলোয়ার্স। আজ যদি আমি আমার ফলোয়ার্সের পাশে না দাঁড়াই, আমি ফলোয়ার্স বলছি তার কারণ বোঝানোর জন্য, আজ যদি আমার ফলোয়ার্সের পাশে না দাঁড়াই, তাহলে আমি কিসের?
তাহলে আমি কিসের রাকেশ মাইতি, কিসের ফলোয়ার্স, কিসের ভিউয়ার্স, কিসের সেলিব্রিটি? আমি সেলিব্রিটি মনে করি না, আমি সাধারণ, অত্যন্ত সাধারণ, আর সাধারণভাবেই থাকবো। তার কারণ আমার উদ্দেশ্য, আমাকে যখন তোমরা বাঁচিয়েছো, তোমাদেরকে আমি হেল্প করবো, আমি সহযোগিতা করবো। আজ আমি এই ফলোয়ার্সের কাছে এসেছি এই ফলোয়ার্সটাকে বাঁচাতে। আজ আমি সেলিব্রিটি না, আজ সেলিব্রিটি আর আমরা ফলোয়ার্স। তাই আমরা একটা মানুষকে, আমরা ছোট ছোট ফলোয়ার্সরা 1 টাকা করে দিয়ে একটা প্রাণ বাঁচাবো। ধন্যবাদ। আমি আর কিছু বলবো না, জাস্ট আমি তোমাকে বলবো যে দুটো কথা যদি বলতে পারো। আমি সবাইকে হাত জোড় করে অনুরোধ করছি। কথা বলার মতো অবস্থা নেই, তোমার কথা বলতে হবে না। বাস আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি এই ফলোয়ার্সটার জন্য। হ্যাঁ, ফলোয়ার্স, ফেসবুকের একটা ফলোয়ার্স। আমি হাত জোর করে অনুরোধ করছি এই ফলোয়ার্সটাকে বাঁচাও। কারণ তোমরা যদি একে বাঁচাও তাহলে প্রতিটা মানুষ একদিন তোমাদের বাঁচাবে।